সৌদি আরবে একজন অন্ধ হাফেজকে কাবাগরের ইমাম সাহেব জিজ্ঞাসা করলো যে তুমি তো অন্ধ, তোমার তো দুটি চক্ষু নাই, তুমি কিভাবে কোরআন মুখস্থ করলা? বলে আল্লাহ তাআলা হয়তো আমাকে চোখের দৃষ্টি দেয় নাই, বলে আল্লাহ তো আমার অন্তর দিয়েছে, বলে আমি এই অন্তর দিয়ে কোরআনের ভালোবাসা ছিল, এই জন্য আমি কোরআন মুখস্থ করতে পেরেছি। বলে আমি তো অন্ধ, কিন্তু আমি তো চোখে শুনতে পাই, কানে শুনতে পাই, আমি হয়তো চোখ দিয়ে না দেখি, কিন্তু আমি তো কানে শুনি। বলে আমি কানে শুনে শুনে আমি কোরআনকে মুখস্থ করেছি। তো এ হাফেজকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ তাআলা যদি তোমাকে দৃষ্টি ফিরে দেয় তা তুমি সর্বপ্রথম কি দেখবা? সে বলল যে আমি সর্বপ্রথম আমি আমার মাকে দেখব না, আমি আমার বাবাকে দেখব না, আমার আত্মীয় স্বজন দেখব না, আমি এই পৃথিবী দেখব না। বলে আমি সর্বপ্রথম যে আমি যে কোরআনে পাক পড়ে যে আমি কোরআনের হাফেজ হয়েছি, বলে সর্বপ্রথম আমি কোরআনে পাককে আমি দেখব। আজকে একজন অন্ধ মানুষ সে হাফেজ হইতে পারলো, কিন্তু আজকে আমরা চোখ থাকার পরও আমরা কোরআন পড়তে পারি না, কিন্তু আমরা কোরআনকে ভালোবাসি না। তা আমরাই তো হলাম সবচেয়ে বড় চোখ থাকতে অন্ধ। তা কাল কিয়ামতের দিন আল্লাহ পাক যদি ওই হাফেজকে যদি জিজ্ঞাসা করে, অন্ধ হাফেজকে, যে তুমি কোরআন পড়ো আর তুমি জান্নাতে ওঠো, তা সে কোরআন পড়বে আর সে জান্নাতে উঠবে। আর একজন চোখ আল্লাহ বান্দাকে আল্লাহ বলবে যে তুমি কোরআন পড়ো, তা সে বলবে আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না। বলে তুমি কোরআন পড়তে পারো না, তোমার এত সুন্দর চোখ দেওয়ার পরও, আর আমার এই বান্দার তার আমি দুইটা দৃষ্টি শক্তি দেই নাই চোখের, এরপরে তো সে কোরআন পড়তেছে, আর কোরআনের যতটি আয়াত আছে বলে অত তালা তার জন্য একটা জান্নাতের মধ্যে বিল্ডিং হতে থাকবে। মেরে ভাই মোহতারাম বুজুর্গ দোস্ত, নিজেকে প্রশ্ন করেন, নিজেকে জিজ্ঞাসা করেন যে আমরা চোখ থাকার পরও আমরা কোরআন পড়তে আমরা পারলাম না, কিন্তু আমাদের মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই।